যাত্রা নিরাপদ কিনা জানতে গঙ্গাসাগরে ব্যবহার করা হলো লাইট হাউস অন দ্য এয়ার। এর ফলে বাইরে থেকে আসা চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার সহ বিভিন্ন দেশের জাহাজের কোডিংকে ডিকোডিং করা থেকে শুরু করে আরও অনেক কাজ করা সম্ভব হবে। ভারতে প্রথমবারের মতো লাইট হাউস অন দ্য এয়ার উদ্যোগকে সফলভাবে চালু করে নজর কেড়েছে হ্যাম রেডিও। ভারত সরকারের নির্ধারিত নির্দেশিকা মেনেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। লাইট হাউস হচ্ছে সারা যেখানে পোর্ট থাকে সেখানে একটা লাইট হাউস থাকে সমুদ্রের উপকূলে। যত জাহাজ যায় তাদের ডিটেকশন দেওয়ার জন্য, জাহাজের কোড ডিকোড করার জন্য, কত গভীরতা ইত্যাদি জানানোর জন্য, নিরাপদ কিনা জাহাজের সামনের যাত্রা এইসব জানানোর জন্য লাইট হাউস থাকে। কোনো বিপদসংকুল হলে পরে লাইট হাউসের যদি কোনো বিপদসংকুল হয় তবে সেই পজিশন থেকে বার্তা লাইট হাউস অন দ্য এয়ার করলে লাইট হাউসটা বিশ্ব মানচিত্রে একটা জায়গা। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, বিশ্বের বিভিন্ন দেশের অ্যামেচার রেডিও অপারেটরদের হাত ধরেই লাইট হাউস অন দ্য এয়ার এই ধারণার সূচনা হয়। মূলত সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং বিভিন্ন দেশের লাইটশিপগুলিকে রেডিও যোগাযোগের মাধ্যমে সংযুক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলার অ্যামেচার রেডিও অপারেটররা লাইট হাউস ও লাইটশিপ ডিরেক্টর জেনারেলের কাছে আবেদন করেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে মেন কন্ট্রোল রুম এখানে রয়েছে সাগর কন্ট্রোল রুম, এছাড়া আমাদের নামখানা কন্ট্রোল রুম, লট 8-এ রয়েছে, কচুবিড়াতে 4টে আমাদের কন্ট্রোল রুম টোটাল রয়েছে, এছাড়া আমরা মেগা কন্ট্রোল রুমে রয়েছে। এই 4টে জায়গা থেকে 4টে জায়গার সঙ্গে সংযোগ স্থাপন করছি আমরা মূলত রেডিওর মাধ্যমে। আর এই গঙ্গাসাগর মেলার এই আইল্যান্ডে আমাদের যে মহিলা টিম রয়েছে এরা সবাই রেডিও অপারেটর এবং এরাও কিন্তু রেগুলার এই ইনফরমেশন যে টাওয়ারগুলো রয়েছে আমাদের সেখানে থেকে কিন্তু আমরা কাজ করছি। লাইট হাউস অন এয়ার কর্মসূচির মাধ্যমে হ্যাম রেডিও সম্পর্কে যেমন মানুষের আগ্রহ ও সচেতনতা বেড়েছে, তেমনই উপগ্রহ নির্ভর নেভিগেশনের যুগে ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে পড়তে থাকা লাইট হাউসগুলির গুরুত্ব নতুন করে সামনে এসেছে। গঙ্গাসাগরের এই বাতিঘরটির উচ্চতা প্রায় 85 ফুট। অতীতে এটি মূলত চীন, বাংলাদেশ, সিঙ্গাপুর, মায়ানমার এবং শ্রীলঙ্কার মতো দেশ থেকে আগত জাহাজগুলিকে দিক নির্দেশনা দিত। ঐতিহাসিক দিক থেকেও এই বাতিঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1821 সালে ইংল্যান্ডের বার্মিংহামের চ্যান্স ব্রাদার্স এই বাতিঘরটি নির্মাণ করে এবং পরে 1911 সালে এটিকে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয়। বর্তমানে লাইট হাউসের এই নতুন কার্যক্রম শুরু করায় খুশি সকলেই। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।